হ্যালো গাইস, আজকে আমরা চলে যাচ্ছি আবার কোচবিহারে। তো সেই জন্য একটা ভালো জায়গায় তো যেতে হবে, ভালো গাড়িতে তো যেতে হবে না, না হলে কীভাবে হবে বলো তো গাইস। তো ওই জন্যই আমরা আজকে কোচবিহার চলে যাচ্ছি, কারণ আজকে যদি আমরা সন্ধ্যাবেলা যাই তাহলে যদি কালবৈশাখী ঝড় চলে আসে তাহলে আমরা মুশকিলে পড়ে যাব আর আমরা আটকে যাব। ওই জন্য আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা পদাতিক এক্সপ্রেস। হ্যাঁ, আজকে আমরা পদাতিক এক্সপ্রেসে চলে যাচ্ছি। আমরা 11টার দিকে পৌঁছে যাবো। আর যদি সন্ধ্যাবেলাও যাই তাহলে অসুবিধা হয় বলো তো কি আমার অসুবিধাটা কী বলতো, আজকে অসুবিধাটা হলো আজকে আমার পড়া আছে, কারণ আমি একদিন পড়তে যাইনি এই ঘুরতে আসার জন্য। এই জন্যই আমি না ভেবেছি এখনই চলে যাই। তো আমি মা বাবা এসেছি, তো আমরা এই কয়েকজন যাবো এখন। আর এখন টোটো আসবে, তো টোটোর জন্য আমরা ওয়েট করছি। একদম মেকলিগঞ্জ পার করিয়ে নিয়ে যাবে, কিন্তু এখন একটা টেনশন আছে ভয়, কারণ এখন যদি বৃষ্টি নামে বা কিছু ব্ল্যাকআউট হয়ে যায় তাহলে কিন্তু একটা সমস্যা, ট্রেন কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই জন্য আমি একটু তাড়াতাড়ি রওনা দেওয়ার কথা ভাবছি, এটাই ভালো। আর এমনিতেও এখন আমি না একটু ঘুরে বেড়াচ্ছি, আর সব 11টার দিকে পৌঁছেই যাবো, 11-12টা। কিন্তু ওখান থেকে স্টেশনে কিনবই। আর এখন ওটা কি আমাদের গাড়ি? হ্যাঁ, আমরা টোটোতে যাবো। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে থামলো। হ্যাঁ না, আমাদের বাড়ির সামনে থামেনি। হ্যাঁ, ওরা কারা? ওরা কই যাচ্ছে? গাইস, এখন আমার একটু ভয় তো আছেই, কারণ কোচবিহারে না বাইসান বেরিয়েছে অনেক, তো ওই জন্য আমি যেতে চাচ্ছি না কোচবিহারে। তো গাইস চলো, আর কি করবো বলো তো গাইস। আর এত গরম না, এখন গরম আছে আবার ঠান্ডা, আর এই সময় যদি ঠান্ডা লাগে অসুবিধায় পড়বো গো, সামনে পরীক্ষা আসছে আমার। তো গাইস টাটা, পরে আমি কথা বলবো, মানে আমি যখন আবার হলদিবাড়িতে আসবো তখন আবার কথা হচ্ছে। তো টাটা।